হরে কৃষ্ণ। আশা করি ভালো আছেন সবাই। শুভ নববর্ষ। শ্রীধাম দর্শনের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই। আজকে গৌর মণ্ডলের দ্বিতীয় দিনে একটি বিশেষ পর্ব, যশোদায় শ্রী জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ। এইখানে পুরীর যে জগন্নাথ আছেন, সে সাক্ষাৎ জগন্নাথ এখানে আছেন। পুরীর জগন্নাথই এখানে শোভিত হচ্ছেন। সে পুরীর জগন্নাথ কিভাবে এখানে এলেন, সেই লীলা আমরা এখন শ্রবণ করব। এই যশোদাতে জগদীশ পণ্ডিতের ভজনস্থলী, তার শ্রীপাঠ। জগদীশ পণ্ডিত নবদ্বীপবাসী ছিলেন প্রথমে। মহাপ্রভু যখন শিশু ছিলেন তখন তিনি একাদশীর দিন একবার বিষ্ণু নৈবেদ্য খাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিলেন। সেই সময় জগদীশ পণ্ডিত তার বাড়িতে বিষ্ণু নৈবেদ্য ভোগ লাগিয়েছিলেন। সেই সময় তিনি তার বাড়ি থেকে সেই নৈবেদ্য এনে মহাপ্রভুকে, ছোট্ট নিমাইকে ভোজন করিয়েছিলেন। আর জগদীশ পণ্ডিত পূর্বলীলায় যজ্ঞপত্নী ছিলেন। মহাপ্রভুর প্রতি তাদের বাৎসল্য, প্রবল বাৎসল্য ছিল। নবদ্বীপে নদিয়াতে থাকাকালীন মহাপ্রভুর তিনি প্রচুর লীলার সাক্ষী হয়েছেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে অতি দুঃখে সপত্নী অর্থাৎ জগদীশ পণ্ডিত এবং তার স্ত্রী নীলাচলে অর্থাৎ শ্রীধাম পুরীতে চলে আসে মহাপ্রভুকে দর্শন করার জন্য। এবং তারা মহাপ্রভুকে সেখানে দর্শন করে তাদের যে দুঃখ অনেকটা উপশম হয়। আর তারা যখন ক্ষেত্রধামে অর্থাৎ পুরীধামে ছিলেন, একদিন জগন্নাথের সামনে ভক্তি ভরে কাতর আরতি প্রার্থনা জানাচ্ছেন। তখন প্রার্থনা করছিলেন। তারপরে জগন্নাথ রাত্রে তাদের স্বপ্নে দিলেন, বললেন যে তুমি যা চাইবে তাই পাবে। এ কথা শুনে জগদীশ পণ্ডিত বলছেন যে আমি বৈকুণ্ঠস্থল থেকে আমার যে পূর্বের কলেবর আছে সেই আমি চাই। অর্থাৎ বৈকুণ্ঠস্থল বলতে জগন্নাথের যখন নবকলেবর হয়, পুরনো যে কলেবর, সেই কলেবরকে সেইখানে সমাধি দেওয়া হয়, সেই স্থানকে বৈকুণ্ঠস্থল বলে। আর সেইখান থেকে জগন্নাথের যে পূর্ব কলেবর, সেই কলেবর তিনি চেয়ে বসলেন। তখন জগন্নাথ অতি প্রসন্ন হয়ে বললেন তথাস্তু। তখন তিনি তার যে মুখ্য সেবক রাজা ছিলেন তাদেরকে সব রকমভাবে ব্যবস্থা করিয়ে দিলেন যাতে জগদীশ পণ্ডিত সে বিগ্রহ পান। এবং পণ্ডিত বললেন যে প্রভু, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, চলতেও ঠিকমতো পারি না, আমি তোমাকে কিভাবে নিয়ে যাব? জগন্নাথ বললেন তুমি একটি লাঠির সঙ্গে ভালো করে একটু পুটলির মধ্যে আমাকে বেঁধে নেবে, আমি শোলার মতো খুবই হালকা হয়ে যাব, তুমি আমাকে অনায়াসে নিয়ে যেতে পারবে, তোমার কোনো ভার বোধ হবে না। আর আমাকে যে সঙ্গে নেয় তাকে আর সংসারের ভার বইতে হয় না। আমি আশীর্বাদ করছি, আমার ভার তোমাকে কোনো কষ্ট দেবে না। তবে জগন্নাথ একটা শর্ত দিলেন। কি শর্ত? যে তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থেকে যাব। জগদীশ পণ্ডিত বললেন তথাস্তু, তাই হোক। তখন জগদীশ পণ্ডিত একটি 6 হাত বিশিষ্ট একটি লাঠিতে সে জগন্নাথকে পুটলির মধ্যে বেঁধে গৌড় দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। অল্প কিছুদিনের মধ্যে তিনি গঙ্গার তীরে এসে গৌড় দেশে উপস্থিত হলেন। সেখানে একটি বিশাল বট বৃক্ষ ছিল সে সময়। সেই বট বৃক্ষের নিচে একটি বড় পাথরের উপরে জগন্নাথকে রেখে তিনি স্নান আহ্নিক কার্য সারছিলেন। সারার পরে জগন্নাথকে যখন নিতে গেলেন, জগন্নাথদেব বললেন আমি একটা শর্ত তোমাকে দিয়েছিলাম, সেই শর্ত অনুযায়ী কিন্তু আমি এখানে থেকে যাচ্ছি, আমি আর যাব না। তবে জায়গাটা খুবই মনোরম, কারণ বটগাছের তলায় শান্ত স্নিগ্ধ পরিবেশ, তুমি আমাকে রেখে এখানে সেবা করো। জগদীশ পণ্ডিত প্রথমে বটগাছের তলায় সেবা শুরু করলেন। পরে কৃষ্ণচন্দ্রের রাজা সেই জগন্নাথকে মন্দির বানিয়ে দিলেন এবং অনেক জমি জায়গা দিলেন, তার সেবার ব্যবস্থা করলেন। তবে একসময়
এই যে বটগাছটি ছিল সেই বটগাছের নিচে কালনার ভগবান দাস বাবাজি এখানে এসে ভজন করেছিলেন। তবে বর্তমানে সেই বটগাছের কোনো আর চিহ্ন পাওয়া যায় না। লোকমুখে শোনা যায় যে গঙ্গা দেবী এখান থেকে, তখন গঙ্গা এখানেই ছিলেন, গঙ্গা দেবী এখান থেকে প্রায় 1 মাইল পশ্চিম দিকে চলে গেছেন। আর জগদীশ পণ্ডিত যে লাঠিটা করে জগন্নাথকে এনেছিলেন, বর্তমানে যশোরায় জগদীশ পণ্ডিতের শ্রীপাঠে জগন্নাথ আছেন, সেই জগন্নাথ ডান দিকে সেই লাঠিটি রাখা আছে। এটি কাঁচের বাক্সের মধ্যে রাখা আছে। যশোরায় জগন্নাথের সেবা প্রকাশের পরে মহাপ্রভু জগদীশ পণ্ডিতকে দর্শন দিয়ে বলেছিলেন যে তুমি এখানে সেবা করতে থাকো, আমি এখন নীলাচলে যাই। তা শুনে সপত্নী জগদীশ পণ্ডিত কেঁদে মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়লেন, বললেন যে তোমার আশীর্বাদেই তো এত কিছু পেলাম, তুমি চলে গেলে আমরা বাঁচব কী করে। উভয়ের কাতর শুনে মহাপ্রভু তাদেরকে গৌরগোপাল বিগ্রহ সেবা প্রকাশ করার আদেশ দিলেন। এই বিগ্রহের মধ্যে আমাকে সবসময় তোমরা দেখতে পাবে। মহাপ্রভু যখন অন্তর্ধান হলেন, তারপরে জগদীশ পণ্ডিত গৌরগোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। জগদীশ পণ্ডিতের স্ত্রী দুঃখিনী মাতা বাৎসল্যভাবে সেই গৌরগোপালের সেবা করতে লাগলেন। আর উভয়ে মানে গৌরগোপাল এবং জগদীশ পণ্ডিতের স্ত্রীর দুজনের মধ্যে সম্পর্ক ছিল মাতা এবং পুত্রের। একদিন জগদীশ পণ্ডিতের স্ত্রী দুঃখিনী মাতা পায়েস রান্না করে ঠান্ডা হয়েছে কিনা একবার আঙুল দিয়ে দেখছেন পরীক্ষা করে, তখন সেই যে পায়েসের গরমে তার আঙুলে একটু পুড়ে গেল, দগ্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে মন্দিরে যে গৌরগোপাল বিগ্রহ ছিলেন তার আঙুলও দগ্ধ হয়ে গেছে। তাদের মধ্যে এমনই প্রীতির সম্বন্ধ ছিল। তাহলে সবাইকে অনুরোধ রইল, আপনারা সবাই যশোরায় জগদীশ পণ্ডিতের শ্রীপাঠে এসে পুরীর যে সাক্ষাৎ জগন্নাথ আছেন সেই জগন্নাথকে অবশ্যই দর্শন করুন। জয় জগন্নাথ, জয় জগদীশ পণ্ডিত কি জয়।